الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وقدوتنا وحبيبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আজকে এই জুমার দিনে আমাদেরকে আল্লাহর তৌফিক দিয়েছে। এই জন্য বলি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, এর উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর গোলামি করবে। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের মানব এবং দানব, মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করার একমাত্র লক্ষ্য। এই জন্য যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহ তাআলার গোলামি করবে, আল্লাহর হুকুমের পাবন্দি করবে, ততক্ষণ পর্যন্ত মানুষ কামিয়াবির মধ্যে থাকবে। আর যখন আল্লাহ তাআলা আল্লাহর গোলামি ছেড়ে দিবে, আল্লাহর হুকুম অমান্য করবে, তখন মানুষের জন্য, মানব জাতির জন্য সেটা হবে নাকামি এবং সেটা হবে মানব জাতির জন্য ধ্বংস। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ছোট্ট একটি সূরার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলতেছে ওয়াল আসর, অর্থাৎ আমি সময়ের কসম খেয়ে বলতেছি। একজন মানুষের জন্য সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার নিয়ম হলো, যে জিনিসটা অতি বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওই গুরুত্বপূর্ণ বস্তুটির নাম ধরে শপথ করেন। যেই জিনিসটি আল্লাহর কাছে মহান, আল্লাহ তাআলা সেই মহান বস্তুর নাম ধরে কোরআনের ভিতরে শপথ করেছেন। যেমন আল্লাহ তাআলা আসমান, জমিন, চন্দ্র, সূর্য, দিবা, রাত্রি, এই বিষয়গুলি, মহান বস্তুগুলির নাম ধরে কোরআনের ভিতরে শপথ করেছেন। বলেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আমি সূর্যের কসম করে বলতেছি, ওয়াল কমারি ইজা তালাহা, চন্দ্রের কসম করে বলতেছি,
ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, এরকম রাতের কসম করে বলছি। এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আল্লাহ তাআলা শপথ করেন। আর যখন আল্লাহ তাআলা শপথ করে কোনো কথা বলেন, তার পরবর্তী কথাটা অত্যন্ত মূল্যবান হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে ওয়াল আসরি, সময়ের কসম করে বলছেন আমি সময়ের শপথ করে বলতেছি। সময় এটা মানুষের জন্য অত্যন্ত মূল্যবান বস্তু। যে ব্যক্তি সময়কে কাজে লাগাবে সে এই সময়ের সুফল ভোগ করবে, আর যে ব্যক্তি সময়কে খেলাধুলা হেলায় নষ্ট করবে এর কুফলও সে ভোগ করবে। আর সময় এমন একটি জিনিস, আপনি যদি সময়কে কাজে লাগান তাহলেও সেটা অতিবাহিত হবে, আর যদি আপনি সময়কে কাজে না লাগান তাহলেও সেটা অতিবাহিত হবে। আল ওয়াক্তু কাসসাইফ ইন তাক্তাহু ইয়াক্তাক, বলছে সময়কে যদি তুমি কর্তন করো তাহলে সেটা কর্তিত হবে, আর যদি নাকি সময়কে তুমি কাজে না লাগাও তবে সেটা তোমাকে কেটে যাবে। আল্লাহ তাআলা সময় মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুনিয়াতে দেখবেন যে যতটুকু সময়কে কাজে লাগিয়েছে, যে যতটুকু সময়কে আমলের মধ্যে ব্যয় করেছে, আল্লাহ তাআলা তাকে ততটুকু সফলতা দান করেছে। এই সময়ের কসম করে আল্লাহ তাআলা বলতেছে দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, ধ্বংসের মধ্যে আছে, একমাত্র 4 শ্রেণীর মানুষ ব্যতীত। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি সময়ের কসম করে বলতেছি দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, ধ্বংসের মধ্যে আছে, তবে 4 শ্রেণীর মানুষ ব্যতীত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই 4 শ্রেণীর মানুষ হলো, 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছেন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, এই হলো 1 শ্রেণীর মানুষ, এরা ধ্বংসের থেকে বেঁচে যাবে। ইল্লাল্লাযীনা আমানু, যাদের মধ্যে আল্লাহর প্রতি ঈমান রয়েছে। ঈমান কাকে বলে? জিবরিল আলাইহিস সালাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মাল ঈমান, ঈমান কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যে জিজ্ঞাসা করতেছে তার থেকে জিজ্ঞাসিত ব্যক্তি অধিক জানে না। আল্লাহ রসুল জানতেন জিবরিল, অবশ্যই জিবরিল বেশি জানে। তখন বললেন ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আন তুমিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা, যিনি আমাদের খালেক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের রব, যিনি আমাদের লালন পালন করেন, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন তাকে বিশ্বাস করা, আপনার আর আমার উপকার এবং ক্ষতির মালিক
একমাত্র আল্লাহ এটা বিশ্বাস করা, দুনিয়ার সমস্ত মানুষ যদি নাকি একত্র হয় আপনার কোনো উপকার করার জন্য, তাহলে কোনো উপকার করতে পারবে না। আর যদি দুনিয়ার সমস্ত মানুষ আপনার ক্ষতি করার জন্য একত্র হয়, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক, একমাত্র আল্লাহ তাআলা যদি আপনার জন্য কোনো ক্ষতি লিপিবদ্ধ করে, তাহলে সেই ক্ষতি, অথবা আপনার জন্য আল্লাহ তাআলা যে উপকার লিপিবদ্ধ করেছে সেই উপকার ছাড়া আপনার কোনো ক্ষতি এবং উপকার দুনিয়ার কোনো মাখলুক করতে পারবে না। এই কথার উপরে বিশ্বাস করা, এটা হলো ঈমান। আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর বিশ্বাস করা, ওয়া কুতুবিহি, আসমান থেকে অবতীর্ণ আসমানি কিতাবের উপরে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের উপর বিশ্বাস করা, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ও রাসূলদের উপর বিশ্বাস করা, আর ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, আপনার ভাগ্যে যদি কোনো দুর্ঘটনা থাকে সেটাও আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য অবধারিত ছিল, সেই ভাগ্যের উপর আপনার বিশ্বাস করা। আপনার যদি কোনো সৌভাগ্য হয় সেটা আপনার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেছিল, আপনার এই ভাগ্যের উপর বিশ্বাস করা, এই হলো ঈমান। আরেকটি গুণ হলো ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করা। যদি কোনো ব্যক্তি ঈমান এবং নেক আমল করলো, আল্লাহ তাআলা বলছেন এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত মানুষদের অন্তর্ভুক্ত হবে না। নেক আমল কি? নেক আমল হলো, আল্লাহ তাআলা বলেছেন ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বলছে যে ব্যক্তি আখিরাত দিবসে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, বিচারের সম্মুখীন হবে, এই কথার উপর বিশ্বাস করে, তো সে যেন দুনিয়াতে নেক আমল করে, ভালো কাজ করে, এবং ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর সাথে কোনো শরীক না করে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোনো কাজ নেক আমল হওয়ার জন্য দুইটি শর্ত বলে দিয়েছেন। একটা হলো আপনি যে কোনো কাজ করবেন আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে করবেন, আপনার আমলের মধ্যে ইখলাস থাকতে হবে। এ হলো একটি শর্ত আপনার আমলটি নেক হওয়ার জন্য। আরেকটি হলো আপনি যখন কোনো নেক আমল করবেন আপনার আমলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পদ্ধতি থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নেক আমল করেছেন সেভাবে করতে হবে। এই দুটি যদি আপনার নেক আমলের মধ্যে পাওয়া যায় তাহলে সেটা আল্লাহ তাআলা দরবারে গ্রহণযোগ্য। আর যদি এই দুইটি জিনিস আপনার নেক আমলের ভিতরে পাওয়া না যায় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। আপনি যদি কোনো কাজ করতেছেন, ভালো কাজ, উদ্দেশ্য আপনার আল্লাহকে রাজি খুশি করা নয়, আপনি পার্থিব উদ্দেশ্যে করতেছেন, দুনিয়াবী উদ্দেশ্যে করতেছেন, মানুষকে খুশি করার জন্য করতেছেন,
অথবা গায়রুল্লাহ আল্লাহর কোনো মাখলুকের জন্য করতেছেন, তাহলে সেটা নেক আমল হবে না। সে যত গুরুত্বপূর্ণ হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ তাআলা যখন মুসলমানদেরকে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য নির্দেশ দিলেন, এটা ছিল অত্যন্ত কঠিন আমল। নিজের জন্মভূমি ছাড়তে হবে, ধন সম্পদ, টাকা পয়সা, আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে সে চলে যেতে হবে মদিনায়। এত বড় গুরুত্বপূর্ণ আমল, কিন্তু দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, যদি কোনো ব্যক্তি পার্থিব উদ্দেশ্যে হিজরত করে তাহলে সে কোনো সওয়াব পাবে না। ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তার হিজরতটা দুনিয়ার কাজেই ব্যয় হবে। আর ওয়ামান কানা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া ইলা রাসূল, আর যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি খুশি করার উদ্দেশ্যে হিজরত করবে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে তার হিজরত আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি খুশি করার উদ্দেশ্যেই হবে। সুতরাং আপনি নেক আমল করেন, যত নেক বড় নেক আমলে হোক না কেন, আপনাকে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে করতে হবে। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান আশরাকা ফীহি গায়রি, যে ব্যক্তি কোনো নেক আমল করলো, আশরাকা ফীহি গায়রি, ওই নেক আমলের মধ্যে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করলো, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো মাখলুকের সন্তুষ্টি কামনা করার উদ্দেশ্যে নেক আমল করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতুহু ওয়া শিরকাহু, আমি তার আমলকে প্রত্যাখ্যান করি এবং তার শিরিককে প্রত্যাখ্যান করি। সুতরাং যদি আপনার আমলের মধ্যে ইখলাস যদি না থাকে, সেটা নেক আমল হবে না, সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আরেকটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে হতে হবে। অত্যন্ত সুন্দর আমল করেছেন, খুব সুন্দরভাবে নামাজ পড়েছেন, খুব সুন্দরভাবে আপনি হজ করেছেন, খুব সুন্দরভাবে রোজা রেখেছেন, কিন্তু সেটা আপনার মন গড়া ছিল। আপনি নামাজ পড়েছেন, রুকু করার কথা একটা, আপনি দুইটা করেছেন। নামাজ পড়েছেন, সিজদা করার কথা ছিল দুইটা, আপনি তিনটা করেছেন। হজ করার সময় তওয়াফ করবেন 7 বার, আপনি 9 বার করেছেন। তাহলে আপনি যত সুন্দরভাবে নামাজ পড়েন না কেন, যত সুন্দরভাবে তওয়াফ করেন না কেন, আপনার আমলগুলা গ্রহণযোগ্য হবে না, এটা প্রত্যাখ্যাত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যে ব্যক্তি এমন কোনো আমল করলো, এমন কোনো কাজ করলো, লাইসা আলাইহি আমরুনা, যার উপর আমাদের কোনো দিক নির্দেশনা নাই, আমি রাসূলের কোনো তরিকা নাই, ফাহুয়া মারদুদুন, সে আমলটি প্রত্যাখ্যাত। সুতরাং এটা আপনার নেক আমল হবে না। তাহলে দুইটি জিনিস বললাম, যে কোন সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে হবে একমাত্র যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে। ঈমান আর আমলে সালেহ। এরপর 3 নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিল হক, মানুষকে সত্যের দাওয়াত দিবে, মানুষকে আল্লাহর দিকে ডাকবে, ভালো কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটা একটা গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে এই মিশন দিয়েছিলেন, দায়িত্ব দিয়েছিলেন,
যে তারা মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করবে। আর দুনিয়াতে এর চাইতে সুন্দর কোনো দাওয়াত, সুন্দর কোনো কর্ম হইতে পারে না। আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। বলছে ওই ব্যক্তির কথার চাইতে কার কথা উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, সে নিজে নেক আমল করে আর মানুষের মধ্যে এই ঘোষণা দেয় আমি একজন খাঁটি মুসলমান, এই কথা বলে মানুষকে দাওয়াত দেয়, দাবি করে, ওর চাইতে উত্তম কথা আর কারো কথা হতে পারে না। মানুষকে দাওয়াত দেওয়া, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করা, এটা নবীদের মিশন ছিল। সুতরাং আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকবেন, যখন মানুষকে ভালো কাজের আদেশ দিবেন, তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে, একমাত্র ওই শ্রেণীর লোকগুলি যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে। হাদিসের ভিতরে এসেছে লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাবুন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ইনদি। যখন কোনো সমাজের মধ্যে, যখন কোনো পরিবেশের মধ্যে কোনো অন্যায় কাজ সংঘটিত হতে দেখো, তাহলে সেখানে কিন্তু বাধা দেওয়া এটা দায়িত্ব। তাদেরকে তোমরা ভালো কাজের দিকে আনবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। যদি তা না করো তাহলে বলছে আও লা ইউশিকান্নাল্লাহু আযাবাম মিন ইনদি, অন্যথায় আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আযাব, শাস্তি এসে যাবে। যখন শাস্তি আসবে তখন যে ভালো আর খারাপ কেউ কিন্তু আল্লাহর আযাব থেকে মুক্তি পাবে না, সবাই আক্রান্ত হবে। এই জন্য সকলেরই দায়িত্ব, যখন কোথাও কোনো খারাপ অপকর্ম সংগঠিত হয়, এর থেকে তাকে বাধা প্রদান করা, তাকে ফিরে রাখা। লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাবুন্না আনিল মুনকার, অন্যথায় আযাব আসবে। আর যখন আযাব আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা তাদউনাহু, তখন তোমরা আল্লাহকে ডাকবে, কিন্তু ফালা ইউস্তাজাবু লাকুম, তখন তোমাদের দোয়ায় আল্লাহ তাআলা কবুল করবে না, সাড়া দিবে। এই জন্য মানুষকে আল্লাহর পথে, দ্বীনের পথে, ইসলামের পথে, কল্যাণের পথে মানুষকে আহ্বান করা। প্রথমে আপনি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনি প্রথমে আপনার নিজেকে সেভ করবেন, এরপরে পরিবার পরিজনকে দাওয়াত দিবেন। আজকে আপনি হয়তো সারা দেশ বা সারা সমাজ এটা আপনার দায়িত্বের আওতায় পড়ে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেককে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যে ব্যক্তি পরিবারের কর্তা, সে তার পরিবারের উপরে দায়িত্বশীল, তার পরিবারের সদস্যরা কোনো অপকর্মে লিপ্ত হচ্ছে কিনা, তার পরিবারের সদস্যরা কোনো অন্যায় করতেছে কিনা, এই সম্পর্কে কিন্তু আপনি পরিবারের কর্তা, আপনাকে জিজ্ঞেস করা হবে। যে ব্যক্তি সমাজের কর্তা, তাকে সমাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যে ব্যক্তি দেশের নেতৃত্ব আছেন, তাকে দেশের সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কিন্তু দায়িত্ব থেকে কেউ খালি নয়, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। এই জন্য বলছে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককে এরকম দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে।
এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতাওয়াসাউ বিস-সাবরি। যখন কোনো ব্যক্তি এরকম ঈমান, আমলে সালেহ এবং মানুষকে ভালো কাজের দাওয়াত দেয়, এই তিনটি গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ তাআলা তাদের উপরে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা, জুলুম নির্যাতনের একটা পরীক্ষা তাদের সামনে আসবে। যে যত বেশি এই তিনটি কাজ করে যাবে, ঈমান, আমলে সালেহ এবং আমরু বিল মারুফ, তার উপরে মুসিবত তত বেশি আসবে। হাদিসের ভিতরে এসেছে আসাদুন নাস বালান আল আম্বিয়া, যে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হবে, আযাবের সম্মুখীন হবে, শাস্তির সম্মুখীন হবে আল আম্বিয়া, নবীগণ, তুম্মাল আমসাল তুম্মাল আমসাল, তারপরে যারা নবীদের মতো, তারপরে যারা নবীদের মতো। নবীদের উপরে সবচাইতে বেশি এরকম দুশমনদের পক্ষ থেকে শাস্তি এসেছিল। সুতরাং যাদের মধ্যে এই তিনটি গুণ থাকবে, ঈমান থাকবে, আমলে সালেহ থাকবে এবং মানুষকে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করার ফিকির, নবীদের ফিকির থাকবে, তো তাদের উপরে কিন্তু একটা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কিরামের উপরে নির্যাতন এসেছিল। এত বেশি নির্যাতিত হচ্ছিল, সাহাবায়ে কিরাম যায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তানসিরু লানা, আপনি আমাদের কাছে আল্লাহর কাছে, আমাদের জন্য আল্লাহর দরবারে বিজয় চান, আমাদের কি বিজয় হবে না? আর কতকাল পর্যন্ত ধৈর্য ধরব? এরকম করা হয়েছে যে পিঠের থেকে চামড়া উঠে হাড্ডি অবশিষ্ট রয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো তোমাদের পূর্বের উম্মতদের অবস্থা কিরকম ছিল। ইউতার রাজুল, একজন মানুষকে ধরে আনা হতো, সুম্মা ইউতা বিল মিনশার, এরপরে একটা করাত আনা হতো, ফায়ুজাউ আলা রাসি, ওই করাতটি তার মাথার উপরে রাখা হতো, ফায়ুজাআলু নিসফাইন, এই করাত দিয়ে তাকে দ্বিটুকরো করা হতো, দ্বিখণ্ডিত করা হতো। এরপরে বলতেছে আরেকজন ব্যক্তিকে এরকম ধরে আনা হতো, ফায়ুহফারু লাহু ফিল আরদ, জমিনের মধ্যে গর্ত করা হতো, তুম্মা ইউলকা ফি, তারপরে এই জমিনে নিক্ষেপ করত, এরপরে পাথর মেরে তাকে হত্যা করা হতো। এত বেশি নির্যাতন করত, কিন্তু এত বেশি নির্যাতন সত্ত্বেও এক চুল পরিমাণ তাদেরকে ঈমান থেকে, তাদের দিনদারি থেকে জালেমরা সরাইতে পারে না। তারা মাথা নত করে নাই। সুতরাং যখন আপনার এরকম দ্বীনের পথে, ইসলামের পথে, নেক আমলের পথে আপনি যত অগ্রসর হবেন, আল্লাহ তাআলা আপনার উপরে তত বেশি পরীক্ষা চাপাই দিবে। এটা আল্লাহ তাআলার কদরি ফয়সালা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কত পরীক্ষা করেছেন, মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। এই পরীক্ষার মধ্যে আপনাকে ধৈর্য ধরতে হবে। এই জন্য বলছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, as-sabr, সবর শব্দের অর্থ হলো, আমরা অনেকে বলে থাকি সবর করো, as-sabr, এই সবর শব্দের অর্থ হলো আল ইমসাক, বিরত থাকা। এই সবর, ধৈর্য পরিভাষায় বলা হয় যে যত জুলুম, অত্যাচার, নির্যাতন আপনার উপরে আসবে,
এগুলার প্রতিশোধ নেওয়ার থেকে বিরত থাকাকে সবর বলে ধরতে বলে। দুনিয়াতে আপনাকে কেউ কষ্ট দিয়েছে, আপনি যদি প্রতিশোধ নেন তাহলে জিল্লান, এটা হলো বেইজ্জতি, প্রতিশোধ নেওয়াটা। আর যদি আপনি মাফ করে দেন তাহলে ইজ্জুন, তাহলে এটা হলো আপনার জন্য সম্মান। আপনাকে কেউ জুলুম করেছে, মারছে, গালি দিয়েছে, আপনি যদি মাফ করে দেন এটা হলো আপনার জন্য সম্মান, ইজ্জত। আর যদি আপনি প্রতিশোধ নেন এটা হলো আপনার জন্য জিল্লতি, বেইজ্জতি। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার কিতাবের ভিতরে এই কথাটা লিখেছে। এই জন্য আপনার উপরে মুসিবত আসবে, এর ভিতরে আপনাকে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করলে লাভ কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা উজুরাহুম, আল্লাহ তাআলা আপনাকে এই ধৈর্যের বিনিময়ে আপনার যে প্রতিদান পাওয়া দরকার এগুলি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। বিভিন্ন ধরনের মুসিবত আছে, মুসিবত এই জন্য উলামায়ে কিরাম বলছে সবর হলো 3 প্রকার, ধৈর্য ধারণ করা 3 প্রকার। একটা হলো আস-সাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহ তাআলা যে সমস্ত আমলগুলি আপনাকে করতে বলেছেন, নামাজ পড়তে বলেছে, সত্য কথা বলতে বলেছে, মেহমানের মেহমানদারি করতে বলেছে, প্রতিবেশীর হক আদায় করার কথা বলেছে, যে সমস্ত নেক আমলগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু কষ্ট আছে। দেখেন কোনো কাজ নাই কিন্তু মসজিদে আসতে তার খুব কষ্ট হয়, কোনো অসুবিধা নাই কিন্তু রোজা রাখতে তার কষ্ট হয়। মসজিদে আসা, কোরআন তেলাওয়াত করা, জিকির করা, কোনো কাজ নাই, ভক ভক করতেছে, কিন্তু জিকির করার কথা বললে তার জিকির করতে কষ্ট হয়। আরো কঠিন কাজও করতে পারবে কিন্তু তাও মসজিদে আসতে, নামাজ পড়বে, কত শান্তির জায়গা, সেখানে আসতে তার কষ্ট হয়। এখন এই কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করা, মসজিদে আসা, নামাজ পড়া, এটাগুলো আস-সাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর ইতাআতের উপরে ধৈর্য ধারণ করা, এই হলো একটি। আরেকটি হলো আল্লাহ তাআলা যে সমস্ত কাজ করার জন্য নিষেধ করেছেন ওই সমস্ত কাজের উপরে ধৈর্য ধারা, এটাকে বলে আস-সাবরু আলা মাসিয়াতিল্লাহ। মিথ্যা কথা বলতে নিষেধ করেছে, এখন মিথ্যা ছাড়তে তো কষ্ট হয়। এটা কিন্তু আপনি যখন দোকানে বসেন তো মিথ্যা কথা বললে 50 টাকা লাভ বেশি হবে, মিথ্যা কথা না বললে 50 টাকা লাভ কম হবে। এই যে একটা পরীক্ষা, এটাকে বলে আস-সাবর আলা মাসিয়াতিল্লাহ, এটার উপর আপনাকে ধৈর্য ধারণ করা। আরেকটি ধৈর্য হলো, সবর হলো আস-সাবরু আলাল আকদারিল মু'লামা, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে মানুষের উপর বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আপদ আসে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। এটা 2 প্রকার। একটা হলো যেগুলো মানুষের এর ভিতরে করণীয় থাকে, যেমন অসুস্থতা, আপনি অসুস্থ হয়েছেন, রোগী হয়েছেন, আপনার কোনো ব্যারাম বা আপনার কোনো এরকম দুর্ঘটনা, কেটে গেছে, ফেটে গেছে, এরকম থাকতে পারে, এগুলো কিন্তু একটা মুসিবত আপনার উপর আসছে। এই সমস্ত মুসিবতের ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করা, এটা একটি জিনিস। তবে এই সমস্ত মুসিবতের ক্ষেত্রে আপনি চিকিৎসা নিতে পারেন, আপনি যে কোনো অবলম্বন, আপনি উপায় অবলম্বন করতে পারেন, এটা কোনো শরীয়তে নিষিদ্ধ না। তবে ধৈর্য ধারণ করা, হাদিসের ভিতরে সে মা মিন মুসলিমিন আসাব, যদি কোনো মুসলমান কোনো একটি এরকম বিপদ
অসুস্থতা অথবা একটা কাঁটাও যদি নাকি তার পায়ের মধ্যে ছিদ্র করে, আর সে ব্যক্তি এর উপর ধৈর্য ধারণ করলো, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে মাফ করে দিবেন। মুসিবত। এরপরে কিছু মুসিবত আছে যেগুলো আপনার আর আমার আল আকদার উলামা, যেগুলো আল্লাহর পক্ষ থেকে হয়। যেরকম অনেক সময় দেখা যায় বিজলি চমকায়, ভূমিকম্প হয়, এরকম ভাবে কোনো দেশের ভিতরে দুর্ভিক্ষ হয় অথবা কোনো অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে। এই সমস্ত বিপদের উপর ধৈর্য ধারণ করা। সুতরাং আপনার ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্য ধারণ। তাহলে মোট কথা হলো কয়েকটি বিষয় বললাম, যে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষ ক্ষতির মধ্যে রয়েছেন, একমাত্র 4 শ্রেণীর লোক ব্যতীত, যাদের মধ্যে এই 4টি গুণ পাওয়া যাবে তারা ব্যতীত। 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সাবর, যারা মানুষকে সত্যের দিকে, হকের দিকে দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস-সাবর, যারা মানুষকে সবর, ধৈর্য ধারণ করার জন্য দাওয়াত দিয়েছেন। এই কয়েক শ্রেণীর, এই কয়েকটি গুণে গুণান্বিত মানুষ ছাড়া আর বাকি সমস্ত মানুষ আল্লাহ তাআলা বলতেছেন যে ধ্বংসের মধ্যে রয়েছে। আজকে আমরা মনে করতেছি যে আমাদের টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি যার যত বেশি হবে সে তত বেশি কামিয়াব হবে, সে তত বেশি সুখী। কিন্তু না, আজকে আমরা যেটা দেখতে পাই সেটা হলো যার যত বেশি বিত্তশালী, যে যত বেশি ধন সম্পদ অধিকারী, তার মধ্যে আরো বেশি অশান্তি এবং আত্মহত্যা। এগুলা কোনো নিম্ন ফ্যামিলির মধ্যে হয় না, সব অভিজাত বড় বড় লোকরাই আজ আত্মহত্যার আশ্রয় নিচ্ছে। একটা মানুষ আত্মহত্যা করে কখন? যখন সে বুঝতে পারে তার দুনিয়ার জীবনটা তার কাছে অত্যন্ত বিষণ্ণ, সে বেঁচে থাকার চাইতে মৃত্যুটা তার জন্য অনেক ভালো। এই জন্য তখন চিন্তা করে যে আর বেঁচে না থেকে আত্মহত্যার আশ্রয় নেয়। এত বড় ধন সম্পদ সব কিছু আছে, নারী, বাড়ি, গাড়ি, কোনো কিছুর অভাব নাই, কিন্তু তারপরে সে আত্মহত্যার আশ্রয় নিল কেন? কারণ তার ধন, তার সম্পদ, তার অভিজাত্য কোনো কিছুই তাকে শান্তি দিতে পারে নাই, কোনো কিছুই তার মনের যে খোরাক ছিল সেটা পূরণ করতে পারে নাই। আর মনের এই খোরাক হলো এই 4টি জিনিসের ভিতরে ঈমান, আমলে সালেহ, দাওয়াত ইলাল্লাহ, ওয়াস সাবরু আলা আকদারিল্লাহ, এবং আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বিপদ আপদ থাকবে এর উপরে ধৈর্য ধারণ করা।